মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। মার্ক্সবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে। মার্কস এঙ্গেলস স্কুলে এ সকল পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আজকে আলোচনা করব নয়া ফ্যাসিবাদ কি। আলোচনা শুরুতেই বলে নেওয়া প্রয়োজন, নয়া ফ্যাসিবাদ শব্দটি মার্ক্সবাদের কোনো পরিভাষা নয়। ফ্যাসিবাদ কি সে বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। আমরা দেখছি বাংলাদেশ ও বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে নয়া ফ্যাসিবাদ শব্দটি বিশেষভাবে আলোচিত হচ্ছে। সে কারণে মার্ক্সবাদের দৃষ্টিতে নয়া ফ্যাসিবাদ কি সে বিষয়ে আমরা আলোচনা করা প্রয়োজন মনে করছি। নয়া ফ্যাসিবাদ বা নিউ ফ্যাসিজম হলো ফ্যাসিবাদের আধুনিক রূপ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন চেহারায় দেখা দিয়েছে। এটি চিরায়ত ঐতিহাসিক ফ্যাসিবাদ থেকে ধারণা গ্রহণ করলেও বর্তমান রাজনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত প্রেক্ষাপটে নতুনভাবে যুক্ত হয়েছে। তাহলে প্রথমেই দেখি ফ্যাসিবাদের সঙ্গে নয়া ফ্যাসিবাদের পার্থক্য কি। পুরনো ফ্যাসিবাদ ছিল সরাসরি সামরিক ও একনায়কতান্ত্রিক। নয়া ফ্যাসিবাদ অনেক সময় গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই গড়ে ওঠে, কিন্তু ধীরে ধীরে এবং প্রয়োজন অনুযায়ী নিজের গণতন্ত্রের মুখোশ খুলে ফেলে। নয়া ফ্যাসিবাদ জনগণের উপর দমন পীড়ন চালিয়ে বুর্জোয়া শ্রেণীর আধিপত্য টিকিয়ে রাখার একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। মার্ক্সবাদের চিন্তা অনুযায়ী নয়া ফ্যাসিবাদের কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। যখন পুঁজিবাদ তার অভ্যন্তরীণ সংকট, যেমন অর্থনৈতিক মন্দা, মুনাফার হার হ্রাস অথবা বেকারত্ব ইত্যাদি সামাল দিতে ব্যর্থ হয়, নয়া ফ্যাসিবাদ সেই সময় মাথাচাড়া দিয়ে ওঠে। পুঁজিপতিরা তখন শ্রমিক শ্রেণীর সম্ভাব্য প্রতিরোধ ঠেকাতে ফ্যাসিবাদী পথ বেছে নেয়। এক্ষেত্রে রাষ্ট্র পুঁজিপতিদের সাহায্যের জন্য সব রকমের সহযোগিতায় এগিয়ে আসে। যেমন যখন শ্রমিকরা অধিক মজুরির জন্য অথবা যে কোনো অধিকার আদায়ের জন্য সংগঠিত আন্দোলন করে, তখনই রাষ্ট্র তার বিভিন্ন বাহিনী দিয়ে সেই আন্দোলন দমনের চেষ্টা করে। নয়া ফ্যাসিবাদ গণতন্ত্রের মুখোশ পরে জনগণের চোখে ধুলো দেয়, কিন্তু প্রকৃতপক্ষে রাষ্ট্রযন্ত্র পুরোপুরি পুঁজিপতিদের নিয়ন্ত্রণে চলে যায়। নয়া ফ্যাসিবাদ ভাগ করো এবং শাসন করো এই নীতিতে কাজ করে। অর্থাৎ নয়া ফ্যাসিবাদ ধর্ম, জাতি, ভাষা, সংস্কৃতি, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে জনগণকে বিভক্ত করে, যাতে শ্রমিক শ্রেণীর ঐক্য গড়ে না ওঠে। এতে শ্রমিকরা নিজেদের শ্রেণী চেতনাকে ভুলে একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। যেমন হিন্দু মুসলমান বিদ্বেষ, পাহাড়ি বাঙালি বিভাজন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে আলাদা করে রাখা, বর্ণবাদ, অভিবাসী বিরোধী প্রচার ইত্যাদিতে শ্রমিকরা বিভ্রান্ত হয়ে তাদের প্রধান যে পরিচয়, অর্থাৎ তারা সকলেই শ্রমিক এবং সকলের স্বার্থ এক, এই কথাটি ভুলে যায়। নয়া ফ্যাসিবাদীরা ফ্যাসিবাদের মতোই নিজেদের জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করে এবং বিদেশি, অভিবাসী বা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ায়, তাদের অধিকার কেড়ে নেয়। নয়া ফ্যাসিবাদী শাসকরা সংবিধানকে ধাপে ধাপে দুর্বল করে, আইন আদালতকে নিয়ন্ত্রণে নেয়, বিরোধী কণ্ঠকে রাষ্ট্রবিরোধী বা দেশদ্রোহী ঘোষণা করে দমন করে। শ্রমিক আন্দোলন, ছাত্র রাজনীতি, বামপন্থী মতাদর্শ সবই তখন রাষ্ট্রের শত্রু হয়ে যায়। রাজনৈতিক বিরোধীদের দমন করা, পুলিশের বা রাষ্ট্রীয় বাহিনীর অপব্যবহার ও আইনকে নিজের সুবিধা মতো ব্যবহার করা সবই নয়া ফ্যাসিবাদের চরিত্রগত বৈশিষ্ট্য। নয়া ফ্যাসিবাদ প্রচার মাধ্যম, ইতিহাস চর্চা, শিক্ষা ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে। জনগণকে বিভ্রান্ত করতে অতীতের গৌরব গাথা, মিথ্যা দেশপ্রেম বা ধর্মীয় গর্বকে ব্যবহার করে। নয়া ফ্যাসিবাদ অন্যকে শত্রু বানায়, সবসময় আধার তৈরি করে, নিজেকে কেন্দ্রে রেখে অন্যকে প্রান্তে ঠেলে দেয়। অভ্যন্তরীণ কোনো সমস্যা হলে তারা দোষ চাপায় অন্য এর উপর, যে কোনো ঘটনার জন্য তারা অন্যকে দায়ী করে। নয়া ফ্যাসিবাদ সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যম, সিনেমা বা অন্য মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালিয়ে জনমতকে প্রভাবিত করে।
নয়া ফ্যাসিবাদ পশ্চিমা দেশে যেমন ইউরোপে কট্টর ডান রাজনৈতিক দলগুলোর উত্থানে দেখা যায়। আবার দক্ষিণ এশিয়ার কিছু দেশে সরকার ঘেঁষা উগ্র জাতীয়তাবাদী রাজনীতির মধ্যেও এর দেখা মেলে। নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা এর বড় উদাহরণ। মার্ক্সবাদী দৃষ্টিতে নয়া ফ্যাসিবাদের লক্ষ্য হচ্ছে শ্রমিক শ্রেণীর বিপ্লব প্রতিহত করা এবং নয়া উদারবাদী একচেটিয়া পুঁজির স্বার্থ রক্ষা করা। নয়া ফ্যাসিবাদ শুধু কোনো ব্যক্তির বা একটি দলের বিকৃতি নয়, বরং একই সাথে এটি পুঁজিবাদী নয়া উদারবাদী ব্যবস্থারই একটি রূপ। যখন গণতান্ত্রিক চেহারায় শোষণ চালানো আর সম্ভব হয় না, তখন গণতন্ত্রকে ধ্বংস করে উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করে শ্রমজীবী জনগণের স্বাধীনতা কেড়ে নিয়ে একটি কর্পোরেট রাষ্ট্রীয় দমন নীতির মাধ্যমে বুর্জোয়া শ্রেণীর আধিপত্য বজায় রাখা হয় নয়া ফ্যাসিবাদী ব্যবস্থায়। আগামীতে মার্ক্সবাদের আরো খুঁটিনাটি বিষয় নিয়ে মার্কস এঙ্গেলস স্কুলে আমরা হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আমাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন।